আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি আপনার কম্পিউটারে শুধুমাত্র আপনি আপনার কম্পিউটার ব্যবহার করতে যাচ্ছেন। আপনি যখন আপনারা বর্তমানে অন্য কেউ যাতে ব্যবহার করতে না পারে এর জন্য মোবাইলের মতো করে কম্পিউটারেও পাসওয়ার্ড দেওয়া যায়, এবং সেটা কিভাবে দেওয়া যায় সেটা আমি একটু দেখিয়ে দেবো, যাতে করে একেবারেই কম্পিউটারকে সত্যিকারে আপনারা নিজেদের মতো পার্সোনাল করে তুলতে পারেন। তো আপনি কয়েকটা অপশন আছে, বিভিন্ন জায়গা থেকে গিয়ে আপনি কন্ট্রোল প্যানেল থেকে গিয়ে এটা ইয়ে করতে পারেন, অথবা এই যে উইন্ডোজে ক্লিক করে সরাসরি এই যে এখানে যে বাটনটা আছে এখানে বিল্ট ইন একটা ইয়ে থাকবে, সেখানে ক্লিক করলে আপনি আপনার কন্ট্রোল প্যানেলের যে অপশনটাতে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করার ইয়েগুলো আছে সেগুলোতে আপনাকে নিয়ে যাবে। এই তো এটা। তো সাপোজ ইনিশিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে যে মাই কম্পিউটার থাকে, আমি জাস্ট একটা এমনিতে নাম দিয়ে রাখছি এটা। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পাসওয়ার্ড প্রোটেক্টেড। এই যে এখানে সবগুলো অপশন একে একে আছে। চেঞ্জ ইওর পাসওয়ার্ড, রিমুভ ইওর পাসওয়ার্ড, চেঞ্জ ইওর পিকচার। এই যে পিকচারটা যেটা আছে এখানে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। একই সাথে অ্যাকাউন্ট টাইপ, এগুলো সবই চেঞ্জ করতে পারবেন। সবই একই সাথে দেয়া আছে। আমি শুধু একটা একটা করে দেখাচ্ছি। চেঞ্জ ইওর পাসওয়ার্ড। এখন আপনার আমার যেহেতু একটা পাসওয়ার্ড দেয়া আছে সেহেতু এখানে দেখাচ্ছে এই আপনার বেলায় আপনি ধরেন সাপোজ আপনার পাসওয়ার্ড দেয়া নেই, তো সেক্ষেত্রে এই অপশনটা থাকবে না। তো শুধুমাত্র আপনার নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে। তখন আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ড দিতে চান সেটা আপনি এখানে ক্লিক করবেন, এবং কনফার্ম করে আবার আরেকবার একইভাবে পাসওয়ার্ডটা লিখবেন। এখানে লেখার পরে আপনি যদি চান তাহলে এই যে এখানে পাসওয়ার্ড হিন্ট, আপনার সাপোজ পরে মনে নাও থাকতে পারে আপনার পাসওয়ার্ড, যে তখন কম্পিউটারে ঢুকতে গেলে ভুলে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এটা হবে না। তখন আপনি জাস্ট একটা আপনার মতো করে হিন্ট দিয়ে রাখতে পারেন, যেটা কিনা আপনিই শুধুমাত্র বুঝবেন। সাপোজ যে আমি একটা দিলাম, আমি এরকম একটা দিয়ে রাখলাম যে আমার এই টাইপের একটা পাসওয়ার্ড আছে। হ্যাঁ, আমি এইটা দেখলে বুঝবো। আপনি চাইলে এখানে দিতে পারেন, এটা না দিলেও সমস্যা নেই, বাট আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে কনফার্ম করলেই হয়ে যাবে। এবার আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে এটা আপনার পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে যাবে। এতটুকুই পাসওয়ার্ড চেঞ্জ করার সিস্টেম। এখন আপনার এই এই যে এখানে যে মাই কম্পিউটার বা এরকম একটা নাম দেওয়া থাকে, বিল্ট ইন একটা নাম দেওয়া থাকে, আপনি এই চাচ্ছেন যে এটা আপনি আপনার নামে করবেন। তো সেক্ষেত্রে চেঞ্জ ইওর অ্যাকাউন্ট নেমে ক্লিক করবেন, ইওর অ্যাকাউন্ট নেম। হ্যাঁ, আপনি চাইলে মিস্টার রফিক আপনার নাম, মিস্টার শফিক আপনার নাম, মিস্টার জব্বার বরকত যেটাই আপনার নাম হোক, মিস্টার আব্দুল আলিম হোক, যেটাই হোক না কেন, আপনি এটাই জাস্ট এখানে দেবেন। সাপোজ যে আপনার দুই দুই ওয়ার্ডের একটা নাম ইয়ে করি। কি হতে পারে, ধরুন আপনার নাম আব্দুল মমিন। বি আব্দুল মমিন দিলেই কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন নাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু অলরেডি। ঠিক আছে। আমি আমার আব্দুল মমিন রাখতে চাচ্ছি না, যা ছিল তাই থাকবে। আচ্ছা যাক, এটা আমি পরে চেঞ্জ করে নেব। তো এই হচ্ছে এটাই। আপনি পিকচার, যে পিকচারটা আছে এখানে চেঞ্জ ইউর পিকচার, আপনি এটাতে ক্লিক করলে এখানে আপনার বহুত এখানে অপশন আপনার জন্য দেয়া আছে। আপনি যে কোনোটা চাইলে জাস্ট ক্লিক করে চেঞ্জ পিকচারে ক্লিক করলে এতে পিকচার চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি আপনার মতো একটা পিকচার, আপনার ছবি আপনি এখানে দিতে যাচ্ছেন, যে শুরুতেই আপনাকে এটা শো করবে। তো সেক্ষেত্রে কি হবে দেখা, সেটা একটু দেখি যে সরি, চেঞ্জ ইওর পিকচার। আপনি যে ব্রাউজে ক্লিক করেন, ক্লিক করে আপনার যেখানে ইয়েগুলো আছে, সাপোজ যে আমি এখানে বেশ কিছু পিকচার এখানে রেখে দিয়েছি, এগুলো এখান থেকে আমি একটা দিতে যাচ্ছি। হ্যাঁ, এই কিউটি কার্ডটা আমি এটা এখানে দেব, দিলাম। জাস্ট ইট হ্যাজ বিন চেঞ্জড, এটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাপার না। জাস্ট এই সিম্পল। এভাবে আপনি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ একেবারে গোপন রাখতে পারেন। আপনি আপনার সব কন্টেন্টগুলো সেভ রাখতে পারেন অন্যদের দেখা এবং চুরি হয়ে যাওয়া থেকে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। যদি ভালো লাগে পরবর্তীতে আরও এই বিষয়ে বেসিক যে ইয়েগুলো আছে সবগুলোতে আমি কম্পিউটারের খুঁটিনাটি যত কিছু আছে সবগুলোই ছোট ছোট ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, এগুলো আমাকে হেল্প করবে অনেকখানি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।